হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলে গেছিলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে ঢোকার জন্য শুধু আধার কার্ডটা লাগছিল। ডিয়ার পার্কে সো গাইস, এই ফার্স্ট টাইম আমরা ডিয়ার পার্কে এলাম। আগেও আমরা ঘুরতে এসেছি কিন্তু ডিয়ার পার্কে আসা হয়নি। ফ্রি বলেই এসেছি, না আসতাম না। দেখি কি পাওয়া যায়। আগে এখানে ঢুকতে গেলে 100 টাকা লাগতো, কিন্তু এখন ফ্রিতেই ঢুকতে দিচ্ছে আধার কার্ড থাকলে। আর এদিকে দেখো, আমরা হরিণ দেখার জন্য আমাদের সাথে সাথে অনেক মানুষেরই ভিড় ছিল। তো এখানে আমরা শুধু এসে হরিণটাই দেখতে পেয়েছিলাম, আর কিছু মাছ ছিল। তো তাছাড়া আর কিছুই ছিল না। আমি স্বরূপকে বলছিলাম এখানে বাঘ নেই, তো ও বলছে বাঘ কোথা থেকে থাকবে, বাঘ থাকলে তুমি এখানে কি ঢুকতে পারতে? তো আমি বললাম সেটাও অবশ্য ঠিক। তো এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাটে। আজকে সোনাঝুরি হাটে একটু ঘুরবো, আর তার সাথে যদি কিছু কেনাকাটা থাকে সেইগুলো কমপ্লিট করব। প্রথমেই চলে এসেছিলাম আমরা এই দিদির কাছে কিছু কুর্তির কালেকশন দেখবো আর ওয়ান পিসের কিছু কালেকশন দেখবো বলে। এই দিদির কাছে খুব সুন্দর সুন্দর ওয়ান পিসের কিছু কালেকশন ছিল। তারপরে ওখান থেকে আরও একটা দোকানে চলে গেছিলাম কিছু ওয়ান পিসের কালেকশন দেখতে আর কুর্তির কালেকশন দেখতে। আর শান্তিনিকেতনে এসছি, সোনাঝুরিয়া হাটে আসা মানেই হচ্ছে কিছু কাঁথাস্টিচ শাড়ি দেখবো। আর তাই কারণে এই দাদার দোকানে চলে এসেছিলাম কাঁথাস্টিচ শাড়ি দেখবো বলে। আর ভেবেছিলাম যে মায়ের জন্য এখান থেকে কাঁথাস্টিচ শাড়ি নিয়েও যাব। এইবারে এত পরিমাণে ওনারা দাম বলেছিল কাঁথাস্টিচ শাড়ির, আর যেটা পছন্দ হচ্ছিল সেটার প্রচণ্ড পরিমাণে দাম থাকার কারণে এইবারে আর কাঁথাস্টিচ শাড়ি নেওয়া হয়নি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা ব্যাগের দোকানে ব্যাগ নেব বলে। তো এখান থেকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি পাওয়া যাচ্ছিল। এইবারে কিন্তু সোনাঝুরি হাটে বেশিরভাগে আমরা দেখতে পেয়েছিলাম কুর্তি আর ওয়ান পিসের কালেকশন, টু পিসের কালেকশন, এইসবই ছিল। তো যাই হোক, এবারে চলে এলাম। এই শাড়িটা পছন্দ হওয়ার কারণে এই শাড়িটার দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 7,000 টাকা দাম। বাপরে বাপ, একটা কাঁথাস্টিচ শাড়ি নেবো 7,000 টাকা দাম! এগুলো শুনেই তো আমার মাথাটা ঘুরে গেছিলো। আর ওই দিদি কিন্তু তৈরি করছিল নিজের হাতে তৈরি অর্নামেন্ট। আর এইখানে আমার এই কুর্তিটা পছন্দ হওয়ার, কুর্তি না সরি ওয়ান পিস পছন্দ হওয়ার কারণে আমি একবার খুলে দেখাতে বলেছিলাম। যাই হোক, এখানে বাচ্চাদেরও কিছু খুব সুন্দর সুন্দর জামা, তারপরে হচ্ছে ফ্রক, এগুলো পাওয়া যাচ্ছিল। আর এই দোকানে কিছু কাঠের হচ্ছে চপার, তারপরে কাঠেরও অনেক জিনিস পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে। এইসব ঘুরে ঘাড়ে দেখার পরে আমার মনে হলো যে এখানে তো আমার কিছুই পছন্দ হচ্ছিল না, তাই আমি চলে গেছিলাম আবারও অর্নামেন্ট দেখতে। তো অর্নামেন্ট কিন্তু আমার কিনতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এই সোনাঝুরি হাটে কিছু পছন্দ হোক আর না হোক, কিন্তু আমার অর্নামেন্ট পছন্দ হয়েছে। যে শাড়িটাই পছন্দ হচ্ছে, এত পরিমাণে দাম বলছিল, আমার বাজেটের বাইরে থাকার কারণে আমি সেখান থেকেই পালিয়ে যাচ্ছিলাম। আর কি করব বলো? তো সেইখানে এবারে চলে এলাম ব্যাগের দোকানে, কারণ ব্যাগটাই মনে হচ্ছিল আমার বাজেটের মধ্যে হবে। আমি ভাবছি এখান থেকে কিছু কিনি আর না কিনি, আমি কিছু অর্নামেন্ট আর তার সাথে আমি ব্যাগ কিনে নিয়ে তারপরে বাড়ি যাব, কারণ আমার এগুলোই বাজেটের মধ্যে মনে হচ্ছিল। তো আমার না টুকার্ট পছন্দ হয়েছিল এখানে। তো সেই টুকার্টটা দোকানটা আমি খুঁজছিলাম। তো দোকানটা অনেকক্ষণ ধরে খুঁজতে খুঁজতে তারপর একটা দোকান খুঁজে পেয়েছিলাম। তো যাই হোক, সেই দোকানে এখন আমরা যাব। আর এদিকে দেখো, এই বাচ্চাটা এই গোলাপ ফুলটা নেওয়ার জন্য কি করছে, ওখান থেকে যাবেই না। আমার এখানে একটা শাড়ি পছন্দ হয়েছিল, কিন্তু এখানে শাড়িটার দাম প্রচণ্ড পরিমাণে বলাতে আমার শাড়ির প্রতি ইন্টারেস্ট চলেই গেছিলো। আমি ভাবছিলাম যে এখানে যা শাড়ি পাওয়া যাচ্ছে সেম শাড়ি কিন্তু আমাদের কলকাতা খুঁজলে পাওয়া যাবে। তো সেই কারণে আমি আর এখান থেকে শাড়িটারই নিইনি। তো স্বরূপ নিজের জন্য জামা দেখছিল। এখানে হাফাতা শার্টগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো সেই কারণে ও ভাবছিল যে এখান থেকে কিছু হাফাতা শার্ট নেবে ও নিজের জন্য। আর এদিকে কিছু পাঞ্জাবির কালেকশন দেখছিলাম। ও বলছিল যে এবার আর পাঞ্জাবি নেবে না, কারণ ওর অনেক পাঞ্জাবি হয়ে গেছে। তো সেই কারণে যাই হোক, এদিকে এদিক ওদিক আমরা ঘুরে ঘাড়ে ভালো করে দেখছিলাম। আর আমি ওকে বলছিলাম, ভাই মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছ কেন? তোমার তো কেনা কমপ্লিট হয়ে গেছে। সেই সকাল থেকে ঘুরে ঘুরে আমার এখনও পর্যন্ত কিছু কেনা হয়নি, কারণ আমি নিজের জন্য এখনও কিছু কিনতে পারিনি। আর সবথেকে বড় কথা, আমার কিছু পছন্দ হচ্ছিল না। যেটা পছন্দ হচ্ছিল সেটা প্রচণ্ড পরিমাণে দাম বলছিল। তো সেই কারণে আমাদের সেভাবে কিছু কেনা হচ্ছিল না। আর এদিকে দেখো, আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু লাস্ট অবধি আমার বর এটাতেও না করে দিল, কারণ এইটুকুনি ব্যাগ নিয়ে আমার কোনো কাজে লাগবে না, সে আমাকে বলছিল। আর এই কাকু কিন্তু বিক্রি করছিল মাটির তৈরি অর্নামেন্ট। তুমি যেরকম ডিজাইন বলবে সেরকমই দেখছিলাম কাকু বানিয়ে দিচ্ছিল। তো তারপরে আমার চোখ গেল কাঠের তৈরি টাইটেল প্লেটের ওপরে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আর উনি কিন্তু তৈরি করে দিচ্ছিল। আর এটা কিন্তু এবারে আমাদের নতুন দেখা। আর এদিকে দেখো কি সুন্দর কাঁথা স্টিচের ওড়না পাওয়া যাচ্ছিল, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই কাকুর কাছে এসেছিলাম, এই কাকুর কাছে দেখছিলাম যে ওয়ান পিসের কালেকশনগুলো কিন্তু খুব ভালো লেগেছিল আমার। আর জানো তো, যে দোকানটায় আমার পছন্দ হয়েছিল টুকারটা, সেই দোকানটা আমরা গেছিলাম আর আমার ভিডিও করা হয়নি। আর ওই দাদা কোনোভাবে আমাদের কাছ থেকে দাম কমায়নি। আমি লাস্ট যে দামটা পারবো সেটাও ওনাকে বলেছিলাম, কিন্তু উনি সেটাও কমায়নি, যার কারণে আমার ওটা নেওয়া হয়নি। আমার প্রচণ্ড মন মেজাজ খারাপ ছিল। আর এদিকে কিন্তু দেখো স্কার্ট আর ওপরে হচ্ছে তোমার
যে হাফ হাতা শর্ট হচ্ছে কুর্তিগুলো পাওয়া যাচ্ছিলো, সেগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এদিকে আমরা লাঞ্চ করার জন্য অলরেডি চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো। তো এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু আজকে আমাদেরকে বেরোতে হবে, কারণ আজকে আমাদের বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে দুপুরের লাঞ্চ তো আমরা ভেজই খাই, কারণ বাইরে এলে আমরা মাছ মাংসটাকে অ্যাভয়েড করে চলি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা মার্কেটটা আর একবার ঘুরে নিলাম, কারণ আজকে আমরা একটু পরেই বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছি, কারণ হচ্ছে আমাদের অনেকটা রাস্তা যেতে হবে। তো সেই কারণে আর পারলে তোমরা এটা একটু পজ করে পড়ে নিও, এই জিনিসটা বেশ দেখতে আমার ভালো লেগেছে। আজকের জন্য আমরা হোটেল বুক করতে চেয়েছিলাম, কিন্তু শান্তিনিকেতনে আজকে ভিড়টা তোমরা বুঝতেই পারছো, যেহেতু ছিল শনিবার, কিন্তু আমরা কোনোভাবে হোটেল বুকিং পাচ্ছিলাম না। তো সেই কারণে আজকে ফিরে যেতে হচ্ছে। আর এই গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই কিন্তু আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই শান্তিনিকেতনে এসে আমার মনটা এত ভালো হয়ে গেছিলো, তো খুশিতে খুশিতে আজকে বাড়ি ফিরছি। আর এই অবধি ছিল আমার শান্তিনিকেতনের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। টাটা।